আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তবে সকাল হলো এটা কিন্তু আমার বাসায় না, এটা বড় আপার বাসায়। আমি বড় আপারা কুরবানি দেওয়ার জন্য গরু এনেছে, তো গরুকে খাবার দিব। তো খাবারটা রেডি করতেছিলাম। এখানে আমি সকালে 8টা সাড়ে 8টার দিকে বড় আপার বাসায় চলে এসেছি। এসে তারপর গরুর জন্য চাউ রান্না করলাম খুদ দিয়ে। তারপরে এখন ঠান্ডা করে নিচ্ছি পানি দিয়ে, আর বাতাস করে নিচ্ছি। আর খুদের সাথে আমি এখানে ভুসিও দিয়ে দিয়েছি। তো খাবারটা রেডি করে তারপর গরুটাকে খাইয়ে দেব। তো বড় পাড়া শুক্রবার গরু নিয়ে এসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করাচ্ছি, যত্ন আত্তি করতেছি গরুর। তো গরুকে খাবারটা খাইয়ে তারপর ওকে গোসল করে দিব। আমি কিন্তু বরাবর বাসায় শুক্রবার থেকেই আসি, তো অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমার দিন। তো যার কারণে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো ঠিকমতো দেখতে পারতেছি না, দেখা যায় একদিন লেট করে দেখতে হচ্ছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি ঈদ শেষ হোক তারপরে টাইমলি সবার ভিডিওগুলো দেখে দিব। তো এই যে গরুটাকে খাওয়াচ্ছি। তো ওনাকে যখন আনা হয়েছিল এত রাগ করেছিল, কেউ কাছে যেতে পারে না, সবাইকে লাথি মারতে আসে, তারপর গুঁতা দিতে আসে। তো এরপরে দেখুন আমি এই যে হাত দিয়ে নেড়ে নেড়ে খাওয়াচ্ছি, কিচ্ছু বলতেছে না, ওনার মতো উনি খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে গোসল করিয়ে দিব। তো এক জায়গা থেকে নতুন জায়গায় আসছে, তো সেজন্য একটু মেজাজ হট হয়ে আছে। তো গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চোখগুলো খুব মায়াবী। আর আমরা সবসময় গরু নিজের হাতে লালন পালন করি। আনার পরে দেখা যায় ঈদের 2-3 দিন আগে গরুটা আনা হয়, তারপর আমরা নিজেরাই আদর যত্ন করে রাখি, খাওয়াই, গোসল করাই, একদম সুন্দরভাবে লালন পালন করি। তো এই যে আমার মেয়ে একটু বাতাস করতেছিল। তো এখন তো প্রচুর গরম পড়েছে, তো গরমে অনেক সময় দেখা যায় গরুটা হাঁসফাঁস করে, তখন এই যে বাতাস করে দেই। তারপরে এই যে এখন গোসলটা করিয়ে দিচ্ছে আমার ভাতিজা। তো আমরা সবাই মিলে গরুর সাথে খুব ব্যস্ত আছি গরুকে নিয়ে। তো এই যে দেখুন গোসল করাতে দিবে না, সরে যাচ্ছিল। তারপরে আমিও ধরে তারপরে গোসল করিয়ে দিলাম, দুই ফুপু বাস্তা মিলে। সুন্দরভাবে শান্ত হয়েছিল যখন গোসল করানো হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে গোসল করানোর পরে খুব শান্ত হয়েছিল গরুটা। আর বন্ধুরা সবাই তো আমার প্রিয় আপুরা, অনেক আপুরাই তো নিজের বাবা বাড়িতে, কেউ নিজের শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করতেছে। তো আশা করি সবাই খুব ভালো আছেন আর খুব ভালোভাবে ঈদের প্রিপারেশন নিতেছেন। আর কে কোথায় গিয়ে ঈদ করতেছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো ঢাকাতেই আছি, কেননা আমার বাবা মাকে বেঁচে নেই, তো বাবার বাড়ি গিয়ে ঈদ করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এরপরে তো এই যে গরুকে খাওয়া দাওয়া করিয়ে তারপর গোসল করে, প্রচুর গরম লাগতেছিল। তো আমরা তারপরে উপরে চলে আসলাম। এসে আমার মেয়েকে বললাম তরমুজটা কাটতে। আর এই তরমুজটা আমার ভাতিজারা নিয়ে এসছে আসার সময়, ওদের বাড়ি থেকে আসার সময়। আমার একটা ভাই তো আমাদের এখানেই থাকে, আর একটা ভাই গাজীপুর। তো গাজীপুর থেকে আসার সময় এই যে আমার ভাই আমাদের জন্য তরমুজ, কাঁঠাল, তারপরে জাম, আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমার ভাই আমাদের জন্য জাম পাঠিয়েছিল। তো এরপরে তরমুজটা খাওয়ার পরে এরপরে যে রান্নাবান্না করে নিচ্ছি। তো আজকে তো রান্নাবান্না বিস্তারিত দেখাচ্ছি না, অল্পটাই দেখাচ্ছি। আজকে ছোট করে এই একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব, কেননা আপনাদের সাথে আমার সম্পর্কটা যাতে দূরত্ব না হয়ে যায়, সেজন্য আর কি ভিডিও দিয়ে যাচ্ছি।
মানে একটু কষ্ট হলো ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। তো আমি হচ্ছে আজকে যে কাঁঠাল বেছে দিয়ে একটু গরুর মাংস রান্না করে নিতেছি, আর হচ্ছে আইড় মাছ রান্না করে নিয়েছি, পটল ভাজি করেছি, তারপর হচ্ছে পটল চাক ভাজি করেছি। এই যে দেখুন, এই পটল চাক ভাজি করেছি। আর এই যে শুটকির তরকারিটা রান্না করে পাঠিয়ে দিয়েছে আমার বড় ভাবি। তো শুটকির তরকারিটা খেতে মাশাআল্লাহ এত ভালো হয়েছে। তো আমি হচ্ছে আইড় মাছ রান্না করেছি আলু দিয়ে, শাক ঠাক দিয়ে রান্না করেছি, আলু টমেটো দিয়ে, আর হচ্ছে পটল ভাজি করেছি। তো এদিকে গরুর মাংসটা আমি এই যে কাঁঠালের মানে ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে এরপর কাঁঠালের বীজটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এই গরুর মাংসটা রাতের জন্য রান্না করেছি, আর দুপুরের জন্য আইড় মাছ আর পটল ভাজি, পটল চাক ভাজা করেছে, আর ওই যে শুটকি রান্না করে পাঠিয়েছে বড় ভাবি। তারপর বড় ভাবি কাঁঠালের বীজ ভর্তা করে পাঠিয়েছে, তারপরে হচ্ছে মটরশুঁটি ভর্তা করে পাঠিয়েছে। তো আমাদের দুপুরের মেনু ওই কাঁঠালের বিচি ভর্তা, তারপর হচ্ছে মটরশুঁটি ভর্তা, পটল ভাজি, পটল ভাজা, আর মাছ, এগুলোই ছিল দুপুরের মেনু। তো তারপর আমি কিন্তু খাওয়ার সময় একটু গরুর মাংস খেয়েছি। তো এই যে আমি খাবারটা খেতে বসে গেছি রান্নাবান্নার শেষে। তো আমি দুইটা ভর্তাই নিয়ে নিয়েছি, কাঁঠালের বীজ ভর্তা, তারপর হচ্ছে মটরশুঁটির ভর্তা, আর এই শুটকি। তো এই শুটকি রান্না করার জন্য এই যে পুঁই শাকের বীজ দিয়ে আর কি শুটকিটা রান্না করা হয়েছে। পুঁই শাকের বীজ, তারপরে সিম, পটল, তারপর আলু, এগুলো দিয়ে রান্না করেছে। আর এই পুঁই শাকের বীজটা হচ্ছে আমার ছোটো ভাবির বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো ছোটো ভাবি। তো উনি খাওয়ার জন্য এনেছিল আর বড় আপার জন্য এনেছিল। তো ছোটো ভাবি আর নেয় নাই, এখানেই রেখে গেছে, বলেছে রান্না করে আপনারা সবাই মিলে একসাথে খায়েন, এই কথা বলে গেছে। তো এরপরে আজকে তো রান্না করে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, আর কিছু বড় ভাবিকে দিয়ে রান্না করেছি। তো বড় ভাবি রান্না করে দিয়েছে, আর বড় ভাই নিয়ে এসছে আমাদের জন্য এখানে। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো এই ইফতার মানে সবাই একসাথে খাওয়া দাওয়া, তারপর আনন্দর মধ্যে এই দিনগুলো যায়, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আর বেশি বড় করব না ভিডিও, এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে। তো আশা করছি সবাই সবার জায়গায় ভালো আছেন, সুস্থ আছেন, আর আশা করি সবাই ভালোভাবে ঈদ পালন করবেন। তো যারা যারা দূরান্তে চলে গেছেন, যারা বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঈদ করতে গেছেন, আশা করছি আপনারা খুব ভালোভাবে ঈদ উদযাপন করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সেট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আমি তো শুটকি তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। এরপরে এই যে এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো মাংস কি, আমি তো হাড় নিয়েছি একটা, আর হচ্ছে তেল চবড়ি, এগুলোই আমার হচ্ছে পিওর মাংস খেতে ভালো লাগে না, আমি হাড়, তারপর হচ্ছে তেল চবড়ি, এগুলোই খাই, ভালো লাগে খেতে। আর কাঁঠালের বীজগুলো কিন্তু এবছরের না, এগুলো হচ্ছে গত বছরের, আমার বড় আপা হচ্ছে ফ্রোজেন করে রেখেছিল কাঁঠালের বীজগুলো। তো রান্না করার পরে একদম নরম হয়ে গেছে মমের মতো, আর খেতেও মাশাআল্লাহ ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।